হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব যে 20টি গুরুত্বপূর্ণ জিকে যে সেশন তার আমরা 3 নাম্বার পার্ট আলোচনা করব। এর আগে আমরা 3টি পার্ট আলোচনা করে দিয়েছি, কিন্তু ভুলবশত 4 নাম্বার পার্টটি আপলোড হয়ে গেছে, 3 নাম্বার পার্টটি আপলোড হয়নি। আজকে আমরা সেই 3 নাম্বার পার্টটি আপলোড করব। আর এই জিকেগুলি কিন্তু যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, রেল, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, কেপি, তারপর ডাব্লিউবিপি। আর রিসেন্টলি 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ সি। গ্রুপ ডি আর গ্রুপ সি তোমাদের 16 তারিখ থেকে স্কুল সার্ভিসে যে প্রায় 8,000+ ভ্যাকেন্সি আছে, সেটা তোমাদের 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। আমি দু একদিনের মধ্যে তোমাদের সেই বিষয়ে একটি ডিটেলস আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে। তাহলে চলো দেখে নিই 20টি গুরুত্বপূর্ণ জিকে যে সেশনটি, তার 3 নম্বর পার্টটি 20টি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমরা চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, মেগাস্থেনিসে লেখা বইটির নাম কি? এটা হলো 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি কবে এসেছে? বিপিএসসিতে এসেছে। আর প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো এক্সামে আমাদের রাজ্যে বা আমাদের দেশের রাজ্যগুলোতে বা আমাদের দেশের কোনো না কোনো পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন এসেছে। আর সেই জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর কী হবে? মেগাস্থেনিসে লেখা বইটির নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ। অপশান কি? অপশান এ, ইন্ডিয়া। মেগাস্থেনিসের লেখা বইটির নাম হলো ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? এটা কবে এসেছে? ডাব্লিউবিসিএস প্রিমিলারি 2011তে এই প্রশ্নটি এসেছে। কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন বইটি থেকে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। 3 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে? এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস 2019 প্রিমিলারিতে এসেছে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1 জুন 2024 তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত? ডাব্লিউবিসিএস মেন 2018তে এই প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, পাটনা। এর সঠিক উত্তর কি? অপশন এ, পাটনা, উত্তর অক্ষাংশে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? মানে আমাদের রাজ্যের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2016তে এসেছে। তাহলে সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, পুরুলিয়া। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ, পুরুলিয়া, কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? প্রশাসনিক বিভাগের নাম নয় কোনটি? ডাব্লিউবিসিএস প্রিমিলারি 2016তে এই প্রশ্নটি ছিল, কোনটা নাম নয় সেটা বলতে হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? কোন সময়?
ডাব্লিউবিসিএস প্রিলিমস 1999-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, অপশন সি। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? পিএসসি ক্লার্কশিপ 1995-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের স্থপতি। এর সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। অপশন কি? অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা কি আকৃতির হয়? কি আকৃতি হয়? সিজিএল 2017-তে এসেছিল। সিজিএল কি? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, যেটা কেন্দ্র সরকার কন্ডাক্ট করে। কিসের মাধ্যমে নেওয়া হয়? এসএসসির মাধ্যমে। এসএসসি, এই সিজিএল এই প্রশ্নটি, এসএসসি সিজিএল এই প্রশ্নটি এসেছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? ব্যয় রেখা আকৃতি করে কি? স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা কি আকৃতি হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইউ আকৃতির হয়। ইউ, অপশন সি। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এক একক পরিবর্তনশীল উপাদান যে পরিমাণ উপাদান করে তাকে কি বলে? এই প্রশ্নটিও সিজিএল এসেছিল 2017-তে। সিজিএল কি? এসএসসির মাধ্যমে সিজিএল কন্ডাক্ট করা হয়। একটু আগে আমরা এর আগের প্রশ্নতে বললাম। আর যেটা প্রতি বছর কেন্দ্র সরকারের মাধ্যমে আন্ডারে পরীক্ষা প্রতি বছর হয়। তাহলে এর সঠিক উত্তর কী হবে? এক একক পরিবর্তনশীল উপাদান যে পরিমাণ উপাদান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গড় উপাদান। এর সঠিক উত্তর হবে এ, তাকে কি বলা হয়? গড় উপাদান, অপশন এ। 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে। আমরা জানি যে স্তন্যপায়ী ডিম পাড়ে না, কিন্তু স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে। সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, একিডনা। অপশন বি, একিডনা। আর প্রশ্নটি এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017-তে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর কি? অপশন বি, একিডনা। 12 নম্বর প্রশ্ন দেখো, তসর তন্তু কে উৎপন্ন করে? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015-তে এই প্রশ্নটি এসেছিল। তসর তন্তু কে উৎপন্ন করে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্থেরিয়া মেলিটা। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ, অ্যান্থেরিয়া মেলিটা তসর তন্তু উৎপন্ন করে। 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাশি দুটির মাত্রা আলাদা? রাশি দুটির মাত্রা আলাদা। প্রশ্নটি কবে এসেছিল? ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল 2019-এ। সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, মোমেন্ট অফ ইনার্শিয়া ও মোমেন্ট অফ ফোর্স। অপশন সি, এর সঠিক উত্তর কী হবে? অপশন সি। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ফ্লো ডিসচার্জ রেট পরিমাপ করার জন্য সবচেয়ে কম খরচের যন্ত্র কোনটি? ফ্লো ডিসচার্জ রেট পরিমাপ করার জন্য সবচেয়ে কম খরচের যন্ত্র কোনটি? কবে এসেছিল এই প্রশ্নটি? ডাব্লিউবিসিএস মেন্স 2019-এ এই প্রশ্নটি এসেছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, অরিফিস মেটার। অপশন অরিফিস মেটার, অপশন সি। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়াকে কি বলা হয়? এটি কবে এসেছিল? এসএসসি সিএইচএসএল এসেছিল। এটি কি? সিএইচএসএল এসেছিল 2018-তে। তাহলে বাষ্পীভবন ও ঘনীভবনের একত্রিত প্রক্রিয়া কি বলা হয়? ডিস্টিলেশন, অপশন সি। কি বলা হয়? ডিস্টিলেশন।
16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অতি নিম্ন ঘনত্বের কোনো গ্যাসকে যদি অতি নিম্ন উষ্ণতায় ঠান্ডা করা হয় তাহলে যে দশার সৃষ্টি হবে তা কি? তা কোন দশা হবে? এর অপশনগুলি নাই, এর দুটো অপশন দেওয়া আছে আর দুটো অপশন হয়তো ছাড়া পড়ে গেছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর ছাড়া পড়ে গেছে, এটা বাদ দাও। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শব্দটি প্রসেসিং স্পিডের তুলনা করার সময় ব্যবহার করা হয়? কোন শব্দটি প্রসেসিং স্পিড তুলনা করার সময় ব্যবহার করা হয়? WBCS মেন 2015-তে এই প্রশ্নটি এসেছিল। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে সি, MIPS। এর সঠিক উত্তর কি? সি, MIPS। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কম্পিউটার ও কমিউনিকেশন টেকনোলজি আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে, যার মধ্যে অন্তর্গত আছে এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় শিখি ও শেখার পদ্ধতিকে নিজেদের মতো সাজিয়ে নেই। কিসের মাধ্যমে অন্তর্গত আছে সেটা তোমাদের বলতে হবে। প্রশ্নটি SSC CHSL 2017-তে এসেছিল। আর এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে শিক্ষাগত ক্ষেত্র, অপশন সি, শিক্ষাগত ক্ষেত্র। 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন কি বলেছে, গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলতে হবে। SSC CHSL 2014-তে এই প্রশ্নটি এসেছিল, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, সঙ্গীত, অপশন বি, সঙ্গীত। তারপর দেখো এখানেই 20 নম্বর প্রশ্নটি আছে, পরের পৃষ্ঠের উত্তরগুলি আছে। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এই যে এটা 20 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলাকে, ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলাকে। SSC CHSL 2014-তে এই প্রশ্নটি এসেছিল। তাহলে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম মহিলাকে, এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের যে 20টি করে গুরুত্বপূর্ণ জিকের যে সেশন, তার আজকে 3 নম্বর পার্ট আলোচনা করা হলো। এর আগে আমরা ভুলবশত 4 নম্বর পার্টটি আপলোড হয়ে গেছে। টোটাল 4টি পার্ট এখানে আলোচনা করা হলো। আর আমি তোমাদের বারবারই একটা কথা বলবো, তোমরা যারা আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছ, রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলোতে এখন বাংলাতে পরীক্ষা হয় আর সবথেকে বড় ব্যাপার সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হয়। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।